আপনারা দেখছেন নিউজ গাই ইউটিউব চ্যানেল এবং এখানে আমি রেলওয়ে, কলকাতা মেট্রো এবং ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট নিউজ আপলোড করে থাকি। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে হাওড়া স্টেশনের একটি লোকাল ট্রেন ছাড়ার নতুন ঠিকানা, সেটা নিয়ে কিছু কথা আমরা বলবো এখানে। তো চলুন সরাসরি ভিডিওর মেন কথাগুলোর মধ্যে যাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আপনাদের কমেন্ট জানাবেন। ফের একবার নতুন রেকর্ড গড়ল পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া। এশিয়ার অন্যতম ব্যস্ততম এই রেল স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার ট্রেন থেকে শুরু করে কয়েক লক্ষ যাত্রীর যাতায়াত। তবে যত সময় এগোচ্ছে ততই এই স্টেশনের উপর চাপও বাড়ছে, যাত্রী সংখ্যাও ততই বাড়ছে। সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধার্থে আরও ট্রেন আনার দাবি করাও হচ্ছে। এরই মাঝে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো রেলওয়ের তরফ থেকে। খুলে দেওয়া হবে 16 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, যা আপনারা এতদিন ধরে দেখেননি কোনোদিন হাওড়া স্টেশনে। এবার সেই 16 নম্বর প্ল্যাটফর্মকে ওপেন করে দেওয়া হবে জনস্বার্থে, এবং যাতে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পায়, তাই এখান থেকে লোকাল ট্রেন চালু করার নির্ণয় করা হয়েছে। যাত্রীদের চাপ বাড়তে এবার 16 নম্বর প্ল্যাটফর্ম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল। কথা ছিল এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে, কিন্তু এবার সেই সিদ্ধান্ত বাতিল করে লোকাল ট্রেন চালানোর কথা জানালো পূর্ব রেল। অর্থাৎ লোকাল ট্রেনের জন্য বরাদ্দ করা হলো আসতো আরও একটা প্ল্যাটফর্ম, তাও কিনা এবার নতুন। এর ফলে যেমন রেলের উপর চাপ কমবে, তেমনই নিত্যযাত্রীদের যাতায়াতের পক্ষে আরও সুবিধাবহুল হয়ে উঠবে হাওড়া স্টেশন। সম্প্রতি শতবর্ষে পা দিয়েছে হাওড়া স্টেশন, আর এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বড় ঘোষণা করলেন ডিআরএস সঞ্জীব কুমার। অনেকেই হয়তো জানেন, তো আবার অনেকেই হয়তো জানেন না যে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল 16 নম্বর প্ল্যাটফর্মটি। এটি থাকলেও সেটির উপর ট্রেন চলাচল করতো না, তবে এবার এর ওপর দিয়ে লোকাল ট্রেন ছুটবে। রেল কর্তারা জানান আগামী 1-1.5 মাসের মধ্যে প্ল্যাটফর্মটি তৈরি হয়ে যাবে। প্রথমে সেখানে কোনো স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা ছিল, তবে এই মুহূর্তে সেটা সুইচ করে লোকাল ট্রেনের চাপ বাড়ানোর কথা ভাবা হয়েছে। তো আগামী 1.5 মাসের মধ্যেই আপনারা এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে ট্রেনের যাতায়াত দেখতে পাবেন। তো এই ভিডিওটা এতটাই ছিল। যদি আপনাদের ভালো লাগছে ভিডিও, তাহলে জরুর জানাবেন আপনাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।